বিগত বেশ কয়েক বছর ধরেই বিশেষ করে পুরো এলাকায় অটোর গাড়ির পারমিট প্রদান বন্ধ হয়েছে। এর মধ্যে সরকার বা পরিবহন দপ্তরের তরফ থেকে পারমিট সংক্রান্ত কোনো নোটিফিকেশনও সরকারিভাবে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও বাঁকা পথে কোনো না কোনোভাবে একটা অংশ পারমিট জোগাড় করছেন। এই বিষয়টা নজরে আসার পর একটা বিরাট অংশের অটো চালক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে সমবেত হয়ে প্রতিবাদ জানান এবং এটাও জানিয়েছেন, যদি সমস্যার সমাধান না হয় তাহলে পরিবহন সচিব থেকে শুরু করে পরিবহন দপ্তরের মন্ত্রীর দরজায় যাবেন। ঘটনার বিবরণী প্রকাশ, রাজধানী জিবি থেকে বণিক্য চৌমুহনী পর্যন্ত অটো পারমিট রয়েছে এমন চালকেরা সম্মিলিতভাবে আজ রাজধানী আগরতলার ইন্দ্রনগরের বিটি কলেজ মাঠে সমবেত হয়ে দাবি করেন, কোনো না কোনোভাবে অবৈধ উপায়ে পারমিট প্রদান করার ফলে তাদের জীবন জীবিকার ওপর আঘাত নেমে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে অনৈতিকভাবে পারমিট প্রদান বন্ধ করতে হবে এবং কোনো সরকারি সার্কুলার ছাড়া কেন বা কিভাবে পারমিট প্রদান করা হচ্ছে এই বিষয়গুলোর উত্তর দাবি করেন আজকের এই বিক্ষোভ। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে, পারমিট ইস্যুতে এবং নিজেদের দাবি দেওয়ার সপক্ষে সম্মিলিতভাবে আজ রাজধানী আগরতলার একটা বিরাট অংশের অটো চালকরা তাৎপর্যপূর্ণ বার্তা প্রদান করেছে রাজ্যের পরিবহন দপ্তর তথা সরকারের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। যে আগরতলা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটির মধ্যে পারমিট বন্ধ আছে, যে আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে। কিসের পারমিট? অটো পারমিট বন্ধ আছে মিউনিসিপ্যালিটির মধ্যে আর কি। তো এই জায়গায় আমরা একটা বিষয় দেখছি যে আমরা রোডের মধ্যে কিছু রাধানগর নরসিংগড়ের গাড়ি বা সেনপাড়া থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছে আমরা রোডের মধ্যে সেনপাড়া জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডের মধ্যে আইতেছে পঞ্চায়েতের গাড়ি বা এডি পঞ্চায়েতের গাড়ি। যাই হোক, আমরা এই কারণে কালকা বিগেলসে গেছিলাম, বিগেলসে জানার লাগে আমরা 7-8 জন গেছিলাম, গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি। তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় 22-23 বা 24টার মতো গাড়ি হইব। হ্যাঁ, ওই গাড়িটি অন্যদিকের পারমিট পঞ্চায়েতের গাড়ি। চন্দ্রপুর আনন্দনগর আছে, রাজচন্তাই খয়েরপুর রাজচন্তাই সব অন্য রোডের গাড়ি জিবি থেকে বণিক্য চৌমুহনী পারমিট দিতেছে। তা আমরা এই বিষয় নিয়ে কালকা গিয়া এই পারমিটটি দেখলাম। তো এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি। রাস্তার জড়িত হয়েছি নাকি লিগা রাস্তার মধ্যে জাম সৃষ্টি হইব, এই কারণে লিগা জড়িত হয়েছি। আগামী দিন আমরা আগামীকালকেও কর্মসূচি রাখছি। আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বিগেলসে যাবো। আপনারা একটু কষ্ট করতে হইব, বিগেলসে যাইতে হইব। আমরা প্রয়োজনে আমরা পরিবহন মন্ত্রী আছে, মাননীয় সুশান্ত স্যার আছে, আমরা সুশান্ত স্যারের কাছেও যাবো এই বিষয়টা নিয়ে। কী কারণে তারা প্রেস ছাড়া, যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে, কী কারণে তারা আবার চালু করবে? চালু করলে তো সবাই জানানোর দরকার আছে, আগরতলা শহরের লোকজনকে জানানোর দরকার আছে বা সবাই জানানোর দরকার আছে। এই বিষয়টা নিয়ে আজকে এখানে রোড পরিবর্তনের যে পারমিটগুলি, এগুলি কি করা যায় সরকারিভাবে? না না না, এগুলি তো বন্ধ আছে, আমরা জানি এগুলি বন্ধ আছে। মানে পরিবর্তন করতে আছে, কিভাবে করতে আছে? হয়তো পারে কিছু এটা ক্লিয়ারও কন যায়, হয়তো পারে কিছু টাকার বিনিময়ে হয়তো এমন হইতে পারে, করতে পারে। হয়তো কে বা কার হাত আছে এটি তো কইতে পারি না। এটি তো কতদিন ধরে পারমিট বদ্ধ আমরা জানা মতো একদমই অবধি প্রায় 15 থেকে 20 বছর ধরে। আমরা চাই আমরা রুটের মধ্যে ওখানে প্রায় 70 থেকে 80টা গাড়ি আছে, অটো গাড়ি। আমরাই ডেলি 400-500 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আছে অটো, টমটম। এই রুটের মধ্যে এই যে পিয়াগো ব্যাটারি চালিত অটো, ই রিক্সা, এটি একদম অ্যাভেলেবেল চলতেছে। পাশাপাশি আপনার অন্য দিকের পারমিটও রাধানগর, রাজচন্তাই, অবিচরণ, রানীবাজার ওইসব দিকের পারমিটও, শালবাগান, ওই দিকের পারমিটও আমরা রোডে প্রায় 100 গাড়ির মতো চলতেছে। কোন রোডে? এই তো জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে। আমরা এই আগামী দিন চলতে কষ্ট হইব, ইনকাম করতে কষ্ট হইব। 200-300 টাকা ইনকাম করতে পারবো যদি ওইসব গাড়িটি দেয়। আরও যদি 40-50টা গাড়ি দেয়, আমরা দেখেন 200-300 টাকা রোজগার করতাম পারবো। ওখানে 400-500 টাকা রোজগার হতো, আমরা খুব কষ্ট হয়ে যায়। ওই গাড়িটি দিলে আমরা চলতেই কষ্ট হইব। শুধু এই কারণে আমরা সবাই এক লগে জড়িত। পারমিট বন্ধ করার দাবি জানাইতেছে। আপনার রুটে যাতে কোনো পারমিট না দেওয়া হয়। রুট চেঞ্জের এখন অব্দি কোনো সার্কুলার বেরিয়েছে না, তো তারা কি করে করতেছে? পারমিটটি কিভাবে অবৈধভাবে করতেছে? করেন রুট যে চেঞ্জ, আমার রুট পারমিট আছে, গুরগাবস্তি নাগরতলা পারমিট আছে, তো আমি কি করে পারমিটটা আমি জিবি টু বণিক্য চৌমুহনী করি? রুট তো কোনো চেঞ্জের কোনো সার্কুলার বেরিয়েছে না।
তাহলে তারা কিভাবে করতেছে এই জিনিসটা আমরা জানতে চাই। এই বিষয়ে কি মন্ত্রী মহোদয়ের কাছে কোনো আপনার ইয়া থাকবে? না, এইমাত্র প্রথম স্টেপ, আগামী দিন আমরা যাবো, আমরা কমিশনের কাছে যাবো, এইমাত্র কমিশন না পাইলে আমরা আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমরা যাবো। পাশাপাশি যে সেনপাড়ার থেকে উল্টা করতলা আজকে 4 মাস আগে পারমিটটি মাত্র দেওয়া হয়েছে, নতুন পারমিট দেওয়া হয়েছে। এই পারমিটই দেখলাম আমরা কালকে গিয়ে দেখলাম চেঞ্জ, কিভাবে হয় আমরা দেখেন আমরা এখানে দেখাইছি, আমরা মিডিয়ারে আমরা এটা সুস্থ বিচার চাই, সুস্থ সহযোগিতা আপনারা করবেন। আমরা যেহেতু এটা বিদেশে আমরা পৌঁছাবেন, এটা সারা ত্রিপুরা যেহেতু এটা পৌঁছে, পাশাপাশি আমরা আগামী দিন